মব ভায়োলেন্স একই রকম কাজ এই আর্টের ক্ষেত্রে হচ্ছে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে এটা আমার এখনো বিশ্বাস হয় না। আমরা যারা অভিনয় শিল্পী তাদের দেখা হয় কালে ভদ্রে নাটকের সেটে, সিনেমার সেটে, কিন্তু আমরা সবাই যেহেতু একটাই ছাতার নিচে, একটা সিকিউরিটির ছাতার নিচে আমরা সবাই, আমরা ভেবে নেই এটা অনেক দিন ধরেই চলে আসছে যে এটা একটা পরিবারের মতো, যার ফলে আমরা একটা ফ্যামিলি ডে ঠিক করেছি। বছরে একবার অন্তত সবাই যাতে আমরা মিলিত হতে পারি আমাদের পরিবার সহ, আমাদের প্রফেশনাল লাইফের বাইরে একটা আনন্দ ঘন সময় কাটানোর জন্য। এইগুলো আছে, অনেকগুলি পরিকল্পনা নেওয়া আছে যে এটা যদি পরিবার হয়ে থাকে, একটা সিকিউরিটি অনেকগুলি পরিকল্পনা করেছে যে এই পরিবারের উন্নতি অথবা রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং তার প্রফেশনাল লাইফ যাতে সিকিউর থাকে, সেই জায়গা নিয়ে আমাদের অনেকগুলো ভাবনা আছে এবং এইগুলো নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো এবং সরকারের সাথে অথবা বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদের সাথেও কথা বলবো যে এই সামগ্রিক পরিবারটার উন্নতি কিভাবে করা যায়। একটা হচ্ছে যে অ্যাক্টের সিকিউরিটি কাজের ব্যবস্থা করবে, এটা এখনও মানে বলা যায় না, এটা খুব সহজ কাজ না। আর অভিনয় শিল্পটা যেহেতু এর সাথে দক্ষতার সম্পর্ক রয়েছে, তারপরে এখন আছে ভিউ, কার কত ভিউ, এগুলো যেহেতু মার্কেট ভ্যালু এবং নির্মাতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা, দর্শকের সাথে গ্রহণযোগ্যতা, এই সবগুলি ফ্যাক্টর আছে। কেউ কেউ অনেক ভালো করছেন প্রফেশনালি, তারা অর্থনৈতিকভাবে অনেক ভালো আছেন, কিন্তু কেউ কেউ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকেন অথবা দেখা যায় যে দেনার দায়ে আছেন। এই ধরনের যারা শিল্পী আছেন তাদেরকে নিয়েও আমাদের কিছু পরিকল্পনা আছে যে কীভাবে মানে যারা অনেক কাজ করছেন অথবা আর্থিকভাবে অনেক সচ্ছল তাদের কাছাকাছি এরা যাতে থাকতে পারে, এদের জীবনটাও যাতে এক ধরনের সিকিউরিটি থাকে, কিন্তু অবশ্যই ক্ষতিকর এবং এটা মুষ্টিমেয় লোক। যেমন আপনি দেখবেন যে মব তৈরি করা, মব ভায়োলেন্স একই রকম কাজ এই আর্টের ক্ষেত্রে হচ্ছে। এই গান গাওয়া যাবে কি যাবে না, এই নাটক করা যাবে কি যাবে না, এগুলো একটা প্রতিক্রিয়াশীল মহল চেষ্টা করছে যে আমাদের আর্টের যে ধারাবাহিক প্র্যাকটিস সেই জায়গাটাকে কখনো কখনো তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটা চক্রান্ত। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে এটা আমার এখনো বিশ্বাস হয় না, কারণ বাংলাদেশের আপামর মানুষের মধ্যে একটা সাধারণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি আছে এবং তারা জঙ্গি হয়ে যাবে অথবা আফগানিস্তান হয়ে যাবে এটা আমি এখনো মনে করি না। আফগানিস্তান বানানোর জন্য এক ধরনের কুচক্রী মহল আছে যারা চেষ্টা করে, যেমন আফগানিস্তান এত উন্নত একটা জাতি ছিল তাকে পিছিয়ে দিয়েছে। যে জাতি 1919 সাল থেকে মেয়েরা ভোট দিতে পারতো, তখন ইউরোপে ভোট দিতে পারতো না, তখন আফগানিস্তানে মেয়েরা ভোট দিতে পারতো এবং 70-এর দশকে বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার সব মেয়েরা হতে পারতো, কিন্তু এখন আর হতে পারে না। এমনকি তারা পার্কেও যেতে পারে না, পার্কে পুরুষ যেতে পারবে, পশু পাখি যেতে পারবে, তারা যেতে পারবে না। এই অবস্থায় বাংলাদেশ যাবে বলে আমি বিশ্বাস করি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।